মুহররম মাসের 10 তারিখে আমরা যে রোজা রাখি, আমাদের রোজা রাখার উদ্দেশ্য আর আমাদের সমাজে যারা রোজা রাখে তাদের উদ্দেশ্যের মধ্যে ভিন্নতা আছে কিনা? আছে। জেনে রাখেন, ইবাদতের ক্ষেত্রে যদি উদ্দেশ্য ভিন্ন হয়, হুকুমও ভিন্ন। উদ্দেশ্য যদি সহি হয়, আমলও সহি, নেকিও পাবেন। উদ্দেশ্য যদি গলত হয়, তাহলে আমলটা বাতিল হয়ে যাবে, নেকি থেকে আপনি বাতিল হয়ে যাবেন। মুহররম মাসের 10 তারিখে আমাদের দেশের লোকজন রোজা রাখে কেন? রাসূলের মেয়ে ফাতেমা তার বড় সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে ইয়াজিদ হত্যা করেছিল, ওই জন্য আমরা শোকের কারণে রোজা রাখি, তাই না? এটা আমাদের সমাজের অনেকের টেন্ডেন্সি আছে। এই থিওরিতে কেউ যদি রোজা রাখে, তাহলে তার মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেও নাকি পাবে না, বরং উল্টার গুনাহ হবে, কারণ বিদআত করেছে। এখন প্রশ্ন হলো, তাহলে আমরা কোন উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্য রোজা রাখবো, তাই না? এই উদ্দেশ্যের কারণ হাদিসে উল্লেখ করা আছে। কেন রাখবেন শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় ইহুদিদের বসবাস ছিল। তিনি গিয়ে দেখলেন মুহররম মাসের 10 তারিখে একজন ইহুদি বাদ নাই। ছোট বড় নারী পুরুষ সবাই 10 তারিখে রোজা রাখে। আমাদের নবী ইহুদিদেরকে জিজ্ঞেস করছেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, তোমরা সবাই মিলে ঘটা করে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, কেন রাখো বলো দি? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, এই জন্য রাখি, এটা একটা সুমহান দিন, আমাদের জন্য আনন্দের দিন, ঈদের দিন, খুশির দিন, মুক্তির দিন। মুক্তিটা কি বলো? ইহুদিরা বলছে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারী বনি ইসরাইলদেরকে নিয়ে যখন তিনি দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী মুসা আলাইহিস সালাম এবং তার বনি ইসরাইলদেরকে হত্যা করার উদ্দেশ্যে ধাওয়া করেছিল। মুসা আলাইহিস সালাম তার লোকদেরকে নিয়ে আত্মরক্ষার জন্য ভূমধ্য সাগরে চলে গিয়েছিলেন দৌড়াইয়া। তো ভূমধ্য সাগরে যে চলে গেল, তখন ফেরাউন এবং তার সৈন্যবাহিনী ধাওয়া করে তাকে মারার জন্য ভূমধ্য সাগরে লাফাইয়া পড়ল। ওই পড়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ভূমধ্য সাগরের পানিতে ফেরাউন এবং তার সৈন্যবাহিনীদেরকে ডুবিয়ে মেরেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী এবং তার অনুসারী বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে রক্ষা করেছিলেন। এই শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাম নিজেরও রোজা রেখেছেন, তার অনুসারীরা রোজা রেখেছেন। মুসা যেহেতু আমাদের নবী, আমরা কৃতজ্ঞতা স্বরূপ, আল্লাহর শুকরিয়া স্বরূপ এই জন্য এই দিনে রোজা রাখি। খেয়াল করে সবার শুনতে হবে, ইহুদিরা এই দিনে রোজা রাখে নাকি রাখে না? রাখে। কেন রাখে? তাদের নবীকে আল্লাহ মুক্ত করেছিলেন এই শুকরিয়ার জন্য, তাই না? আচ্ছা, ইহুদিদের রোজা রাখার দৃষ্টিভঙ্গি ঠিক আছে, কিন্তু ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের তাওহীদ সুন্নাতের পরিপূর্ণ অনুসারী ছিল না। তারা মুসা আলাইহিস সালামের তাওহীদকে বিকৃত করেছিল, সুন্নাতকে বিকৃত করেছিল। মুসা আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলেছিলেন, কিন্তু তারা করে নাই। এজন্য আমাদের নবী তাদের সামনে মন্তব্য করলেন, শোনো, ফানাহনু আহাক্কু আওলা বিমুসা মিনকুম, মুসার মুক্তির জন্য যদি তোমরা রোজা রেখে থাকো, তাহলে জেনে রাখো এই রোজার হকদার তোমাদের চাইতে আমরা বেশি। কেননা আমরা মুসা আলাইহিস সালাম সত্যিকার অনুসারী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুহররম মাসের 10 তারিখে নিজে রোজা রাখা শুরু করলেন। সাহাবীদের বললেন, তোমরাও রাখো। খেয়াল করে শোনেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন, সাহাবীদেরকে রাখতে বলেছেন। কেন? মুসা আলাইহিস সালামকে মুক্তির শুকরিয়া স্বরূপ। খেয়াল করে শুনতে হবে। কিছু সাহাবী যখন রাখছেন, বাকি সাহাবীরা এসে আমাদের নবীর কাছে অভিযোগ করছে, আল্লাহ রাসূল, আপনি নিজেও এই দিনে রোজা রাখেন, সাহাবীদেরকে এই দিনে রোজা রাখতে বলছেন, তারাও রাখা শুরু করেছে, কিন্তু আপনি কি জানেন এই দিনটা হলো এমন একটা দিন, এই দিনে ইহুদিরাও রোজা রাখে, এই দিনে খ্রিস্টানরাও রোজা রাখে,
আপনি না আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন ইবাদতের ক্ষেত্রে ইহুদির অনুসরণ করা যাবে না, ইবাদতের ক্ষেত্রে খ্রিস্টানের অনুসরণ করা যাবে না, এটা না আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন? তাহলে আপনি তো আবার তাদের মতো রোজা রাখা শুরু করছেন। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফাইদা কানা আমুল মুকবিল সুমনা ইনশাআল্লাহ ইয়াউমাত তাসি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আগামী বছরে মুহররমের 9 তারিখে একটা রোজা রাখবো, 10 তারিখে একটা রোজা রাখবো। তাহলে 10 তারিখে রোজা রাখবো কেন? মুসা আলাইহিস সালামের মুক্তির শুকরিয়া স্বরূপ। 9 তারিখে রাখবো কেন? ইহুদি খ্রিস্টানদের সাথে রোজা থেকে আমাদের রোজা পার্থক্য করার জন্য। সাহাবী বলছেন, পরের বছরে মুহররম আসার আগেই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আমরা এখান থেকে কি পেলাম? আমাদের নবী মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন তার নাতি হোসাইনের মৃত্যুর জন্য। কথা বলতে হবে এখন। হোসাইনের মৃত্যুর জন্য না, সাহাবীরা রোজা রেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 61 হিজরি সনে মুহররম মাসের 10 তারিখে হত্যা করা হবে এই জন্য না। তারা রেখেছিলেন কেন? মুসা আলাইহিস সালামকে মুক্তির শুকরিয়া আমাদের নবী রেখেছিলেন, রাখতে আদেশ করেছিলেন এই জন্য। তাহলে আপনি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবেন কোন কারণে রাখবেন? আমাদের নবী রেখেছেন, রাখতে আদেশ করেছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্ত করেছিলেন, ওই শুকরিয়া স্বরূপ হোসাইনকে হত্যা করা হয়েছে, তার জন্য রোজা রাখা যাবে না। যদি রাখেন আপনার মুহররম মাসের 10 তারিখে রোজা রাখলেও নেকি হবে না। একটা কথা শুনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন 11 হিজরি সনে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকের কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে 61 হিজরি সনে। এবার আপনি একটু গুনে বলেন, রাসূল মারা গেছেন 11 হিজরি সনে, আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করলেন 61 হিজরি সনে। 61 থেকে 11 বাদ দেন, বিয়োগ দেন। 61 থেকে 11 বিয়োগ দিলে কত থাকে? 50। তার মানে আমাদের নবীর মৃত্যুর 50 বছর পরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে যেতেন, আমার সাহাবীরা শোনো, আমি আজকে রোজা রাখছি কেন জানো? 50 বছর পরে আমার নাতি হোসাইনকে হত্যা করা হবে, এই জন্য আমি রোজা রাখছি, তাহলে আপনার রোজা রাখা ঠিক ছিল। কিন্তু এ কথা তিনি বলেন নাই। এই জন্য আপনি যদি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার কারণে রোজা রাখেন, আপনার এই রোজা সুন্নাতের পরিবর্তে বিদআত হবে, নেকির পরিবর্তে গুনাহে পরিণত হবে। আচ্ছা, তাহলে এই বছর ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার বা শনিবার, ইচ্ছা করলে 3টাও রোজা আপনি রাখতে পারেন। এই রোজাগুলো আমরা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসুন মুহররম মাসের 10 তারিখ